ওকে, সো আজকের যে আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট যেটা আমরা ডিসকাস করব, তো দ্যাট ইজ আ বাকেট সর্ট অ্যালগোরিদম। তো বাকেট সর্ট অ্যালগোরিদমে আমার যে ডেটা আইটেমগুলো থাকবে, সেই ডেটা আইটেমগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করব ইন দ্য ফর্ম অফ বাকেট। ওকে, তো ইন দ্য ফর্ম অফ বাকেট মিনস যে আমরা কিছু কন্টেনার ইউজ করব, প্রতিটা কন্টেনারকে আমি একটা করে বাকেট বলছি। ঠিক আছে, যে বাকেটের মধ্যে আমার ডেটা আইটেমগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। তারপর প্রত্যেকটা বাকেটকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটা বাকেটকে আমরা শর্ট করব। দেন শর্ট করার পর প্রত্যেকটা বাকেটকে আমরা একসাথে মার্জ করে নেব। মার্জ করে নিলে তারা কিন্তু আমরা একটা শর্টেড অ্যারেকে আমরা সেখান থেকে পাবো। ওকে, তো কোডিং এর ক্ষেত্রে বলো বা টেকনিক্যাল ইন্টারভিউতে বলো ফর দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, তো শর্টিং অ্যালগোরিদম কিন্তু ওয়াইডলি আস্কড। ওকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট যে বাকেট শর্ট কিভাবে কাজ করে বা বাকেট শর্টের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটাকে জানা। সো বাকেট শর্ট সম্বন্ধে ফার্স্টে আমরা তার বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে চলে আসবো। ইন্ট্রোডাকশন অফ দ্য বাকেট শর্ট। তো আমি বাকেট শর্টের ফার্স্টে যেটা ইন্ট্রোডাকশন বলবো সেটা হচ্ছে যে ইট ইজ বেসিক্যালি আ সর্টিং অ্যালগোরিদম। তো বাকেট শর্ট একটা সর্টিং অ্যালগোরিদম বা সর্টিং একটা টেকনিক বলতে পারো, বা সর্টিং একটা অ্যালগোরিদম বলতে পারো। আর যেখানে আমি ডিফারেন্ট এলিমেন্টকে বা আমরা এলিমেন্টগুলোকে আমরা কি করি, আমরা সেপারেট করি ইনটু মাল্টিপল গ্রুপ। ওকে, তো মাল্টিপল গ্রুপকে মানে আমরা এলিমেন্টস separate the elements, আমরা এইভাবে লিখবো, separate the elements into in the multiple group. Okay, separate the array elements, separate the array elements into multiple groups. Okay, মাল্টিপল গ্রুপসে আমরা এগুলোকে সেপারেট করব। আর যে মাল্টিপল গ্রুপে আমরা এটাকে সেপারেট করছি সেই মাল্টিপল গ্রুপকেই আমরা বলতে পারি সেট টু বি বাকেট। সেট টু বি বাকেট। এবার কতগুলো বাকেট নেব বা বাকেটের সাইজটা কি রকম হবে বা কোন আইটেমগুলোকে বা কোন এলিমেন্টগুলোকে আমি কোন বাকেটে রাখবো, ওকে, সেটা আমাকে ডিসাইড করতে হবে। সেটা তার জন্য কিন্তু ডিফারেন্ট নর্মস আছে। আর এলিমেন্টস গুলো, বাকেট শর্টের যে এলিমেন্ট গুলো, সেটা কিন্তু ফার্স্ট আমাকে ইউনিফর্মলি আমাকে ডিভাইড করতে হবে গ্রুপে। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের ইউনিফর্মলি ডিভাইড বা ডিভাইডেড ইনটু গ্রুপস। আর যাকে আমরা গ্রুপস বলছি সেই গ্রুপগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার বাকেট। ওকে, তারপর সেই বাকেটগুলোকে আমরা বা গ্রুপগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ডিফারেন্ট শর্টিং অ্যালগোরিদম ব্যবহার করে আমরা শর্ট করব। তারপর আমরা সেই এলিমেন্টগুলোকে গ্যাদার করব। ওকে, তারপর সেই এলিমেন্টগুলোকে আমরা গ্যাদার করব শর্টেড ম্যানারে। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রিন্সিপাল যে কিভাবে বাকেট শর্ট কিভাবে কাজ করে। তো bucket sort is a sorting algorithm that distribute elements into a number of bucket and then sort each bucket individually. তো আমরা এখানে কিছু sorting algorithm ব্যবহার করব বা আমি রিকার্সিভলি আমি বাকেট শর্টটাকে অ্যাপ্লাই করব ইচ বাকেটের উপর। তো আফটার sorting the element from all the bucket are concatenated to get the sorted array. ওকে, তো এটা হচ্ছে বাকেট শর্টের কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট। এবার বাকেট শর্ট কিভাবে কাজ করে, যে দ্য বেসিক প্রসিডিওর অফ পারফর্মিং বাকেট শর্ট, আমি সেটাকে এখন একটু দেখাবো। ওকে, দ্য বেসিক প্রসিডিওর অফ পারফর্মিং দ্য বাকেট শর্ট। বেসিক প্রসিডিওর ফর না বলে বেসিক প্রসিডিওর অফ বলি, বেসিক প্রসিডিওর অফ পারফর্মিং bucket sort is given as follow. ফার্স্ট আমরা থিওরিটিক্যাল কনসেপ্টটা একটু জেনে নিচ্ছি যে কিভাবে বাকেট শর্টে কি প্রসিডিওর আছে, সেটাকে আমরা কিভাবে পারফর্ম করব। ঠিক আছে, তো আমি এখানে কিছু বুলেট দিয়ে কিছু আমরা প্রসেস বলবো যেভাবে আমরা বাকেট শর্টের টাস্কটাকে আমরা পারফর্ম করব।
তো ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট পার্টিশন দ্য রেঞ্জ ইনটু আ ফিক্সড নাম্বার অফ বাকেট। তো ফার্স্ট আমাকে পার্টিশন করতে হবে রেঞ্জটাকে একটা ফিক্সড নাম্বার অফ বাকেটসে। ওকে, ফার্স্ট পার্টিশন দ্য রেঞ্জ, মানে আমার যে অ্যারে অফ নাম্বারস থাকবে সেই অ্যারে অফ নাম্বারস থেকে ফার্স্ট আমাকে রেঞ্জটা বের করতে হবে যে আমার কোন রেঞ্জের নাম্বার আছে, 1 থেকে 30 না 1 থেকে 40 না 1 থেকে 50 না 1 থেকে 100 বা তার থেকে বেশি হতে পারে রেঞ্জটা। রেঞ্জ ইনটু আ ফিক্সড নাম্বার অফ বাকেট, ইনটু আ ফিক্সড নাম্বার অফ বাকেট। ওকে, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসটা হচ্ছে যে দেন টস এভরি এলিমেন্ট, তারপর আমরা দেখবো যে প্রত্যেকটা এলিমেন্ট আমার কোন বাকেটে যাচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার রেঞ্জ। তারপরে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা তার অ্যাপ্রোপ্রিয়েট বাকেটে আমরা রাখবো ইন ইটস অ্যাপ্রোপ্রিয়েট বাকেট। অ্যাপ্রোপ্রিয়েট বাকেট। ওকে, দেন তো বাকেটের মধ্যে রাখার পর এবার আমরা কি করবো না প্রত্যেকটা বাকেটকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা শর্ট করব। শর্ট ইচ বাকেট ইন্ডিভিজুয়ালি। by applying different sorting algorithm বা applying a sorting algorithm। তুমি যে কোনো sorting algorithm তুমি ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা বাকেটকে তুমি শর্ট করতে পারো। এবার তুমি যেমন অ্যালগোরিদম ব্যবহার করবে শর্টিং অ্যালগোরিদম তার উপর ডিপেন্ড করবে, তোমার কমপ্লেক্সিটি তোমার ভ্যারি করতে পারে। তাহলে তুমি ধরো হয়তো ইনসারশন শর্ট ইউজ করে হয়তো প্রতিটা বাকেটকে তুমি শর্ট করেছো, কেউ ধরো হয়তো মার্জ শর্ট ইউজ করে প্রতিটা মার্জ শর্ট বলছি, কেউ ধরো হয়তো তোমার কুইক শর্ট ব্যবহার করে প্রতিটা বাকেটকে হয়তো শর্ট করেছে, কেউ ধরো হয়তো বাবল শর্ট ইউজ করে প্রতিটা বাকেটকে শর্ট করেছে। তাহলে সেখানে কমপ্লেক্সিটি কিন্তু ডিফার করবে বাকেট শর্টে। ওকে, বা পারফরমেন্স কিন্তু ডিফার করবে। আর ফাইনালি বা and at last concatenated all the sorted bucket buckets। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক প্রসিডিওর। আমরা এক্সাম্পলে দেখবো, কিভাবে কাজ হচ্ছে। আর যেটা অ্যাডভান্টেজ বলতে পারো বাকেট শর্টের, যেটা মেন অ্যাডভান্টেজেস অফ বাকেট শর্ট, সেটা হচ্ছে আমি ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে বাকেট শর্ট কিন্তু অ্যাকচুয়ালি আমাকে নাম্বার অফ কম্প্যারিজনটাকে অনেকটা রিডিউস করে দেয়। সো রিডিউসেস দ্য নাম্বার অফ কম্প্যারিজন, আর বাকেট শর্ট কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি এটা কিন্তু ফার্স্ট, বিকজ আমরা এলিমেন্ট গুলোকে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করতে পারি। ওকে, তো অ্যাসিম্পটোটিক্যালি ফার্স্ট বলতে পারি আমরা, অ্যাসিম্পটোটিক্যালি ফার্স্ট। তার কারণটা হচ্ছে যে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সাপোর্ট করে, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আমরা এলিমেন্ট গুলোকে ডিস্ট্রিবিউট করছি, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ এলিমেন্টস। তার জন্য এটা কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি ফার্স্ট। তো এই দুটো আমাদের অ্যাডভান্টেজ অফ বাকেট শর্ট। আর যদি আমরা লিমিটেশনের কথায় আসি বাকেট শর্টের, তো আমি এখানে লিমিটেশন যদিও এগুলোকে এক্সাম্পল বলে নেওয়ার পর তারপরে এটাকে বললে সব থেকে বেস্ট হতো, কিন্তু আমরা বুঝতে পারবো বলে আমি এখানে আগে এগুলোকে বলে নিচ্ছি। লিমিটেশনস অফ বাকেট শর্ট যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বাকেট শর্ট কোনো সময় স্টেবল হয়, কোনো সময় কিন্তু আনস্টেবল হয়। তো এটা কিন্তু একটা লিমিটেশনস। তো মে অর মে নট বি stable sorting algorithm। ওকে, এটা হচ্ছে ফার্স্ট লিমিটেশনস। আর বাকেট শর্টকে আমি
সেই সমস্ত সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো না যখন আমার মানে অ্যারের মধ্যে লার্জ নাম্বার অফ এলিমেন্টস থাকবে। তাহলে লার্জ অ্যারের ক্ষেত্রে কিন্তু আমার কস্ট অ্যাকচুয়ালি ইনক্রিজ করে যাবে, তো সেখানে কিন্তু এটা ইউজফুল নয়। ওকে, তো নট ইউজফুল ফর লার্জ অ্যারে। ওকে, নট ইউজফুল ফর লার্জ অ্যারে অফ এলিমেন্টস বা লার্জ অ্যারে, সেখানে কিন্তু আমাদের কস্টটা কিন্তু ইনক্রিজ করে যাবে। ওকে, আর এই বাকেট সর্ট কিন্তু ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম নয়, কারণ এর জন্য তোমার কিন্তু এক্সট্রা স্পেস দরকার লাগছে, কারণ আমাকে বাকেটটাকে শর্ট করতে হচ্ছে। ওকে, তাহলে আমি এটাকে বলতে পারবো না যে এটা হচ্ছে ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম, কিন্তু এটা নয়। তো ইন প্লেস সর্টিং অ্যালগোরিদম মানে it is not an in place sorting algorithm. Okay, not an পাশে লিখে রাখলাম, not an in place sorting algorithm. তো এই হচ্ছে লিমিটেশনস অফ দা বাকেট শর্ট। আর বাকেট শর্ট আমরা কোন নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, মানে অ্যাকচুয়ালি বাকেট শর্ট ইজ কমনলি ইউজড, বাকেট শর্ট ইজ commonly used আমরা কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুর উপরে কিন্তু বাকেট শর্টটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি আমাদের ধরুন ফ্লোটিং পয়েন্ট ভ্যালুস থাকে কিছু, তো সেখানে কিন্তু আমরা বাকেট শর্ট কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি উইথ ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। আর নাম্বার 2 হচ্ছে যে যখন আমার ইনপুট গুলো ডিস্ট্রিবিউটেড থাকবে ইউনিফর্মলি ওভার আ রেঞ্জ। ওকে, তো হোয়েন input is distributed uniformly over a range. ওকে, তো সেই সিচুয়েশনে আমরা কিন্তু বাকেট শর্টটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দ্যাট ইজ আ বেসিক আইডিয়া যে আমরা কিভাবে বাকেট শর্টকে আমরা অ্যাপ্লাই করব বা বাকেট শর্ট নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো আমি একটা অ্যালগোরিদম দেখাবো বাকেট শর্টের। তার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই বাকেট শর্ট বা বাকেট শর্টের অ্যালগোরিদম কিভাবে কাজ করে। ওকে, বাকেট শর্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে, তো আমরা এখানে যে অ্যাপ্রোচটা ফলো করে বাকেট শর্টটাকে আমরা কনসেপ্টটাকে দেখাবো সেটা হচ্ছে স্ক্যাটার and gather approach. Scatter and gather approach মানে আমরা প্রথমে অ্যারে অফ নাম্বারটাকে ফার্স্টে আমরা ডিফারেন্ট বাকেটের মধ্যে আমরা সরিয়ে আমরা তোমার সেগুলোকে ডিস্ট্রিবিউট করবো, দ্যাট ইজ এ স্ক্যাটার। তাকে আমরা স্ক্যাটার করে দিচ্ছি ফার্স্টে, তারপর প্রত্যেকটা বাকেটের মধ্যে আমরা অ্যারে অফ নাম্বারস গুলোকে শর্ট করার পর প্রত্যেকটা বাকেটকে আমরা জাস্ট কনক্যাটিনেট করবো, দ্যাট ইজ আ গ্যাদার অ্যাপ্রোচ। ওকে, তার জন্য তোমার বলা হয় স্ক্যাটার অ্যান্ড গ্যাদার অ্যাপ্রোচ। ওকে, সো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। না ধরে নেওয়া যাক আমার এখানে একটা অ্যারে অফ নাম্বারস আছে, ধরুন আমি এখানে একটা অ্যারে অফ নাম্বারস কনসিডার করেছি। আমার অ্যারেতে নাম্বারটা হচ্ছে, অ্যারেটা এখানে কনসিস্ট আছে এখানে 10, 8, 20, 7, 16, 18, 12, 1, 23 আর হচ্ছে 11। ওকে, তো দেখো আমার বাকেটের তার মানে আমাদের অ্যারের মধ্যে দেখো 3, 3, 6, 3, 9, 10টা এলিমেন্ট আছে। তাহলে আমরা এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করব ডিফারেন্ট বাকেটের মধ্যে বা ডিফারেন্ট গ্রুপে। তাহলে আমাকে যে বাকেট গুলো তৈরি করতে হবে তার রেঞ্জেসটা হবে, দেখো আমার নাম্বারের রেঞ্জেস দেখো ম্যাক্সিমাম কত কে দাঁড়িয়েছে, দেখো 23। তাহলে আমার রেঞ্জটাকে আমাকে স্টার্ট করতে হবে অ্যাকচুয়ালি 0 to 25, যাতে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারি বাকেট গুলোকে। মানে আমি এখানে তার মানে তোমার 5টা বাকেট রাখবো, যে 0 থেকে 5 একটা বাকেট, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 আর 20 থেকে তোমার 25। তাহলে বাকেটের রেঞ্জটা হচ্ছে এখানে বাকেট রেঞ্জেস আর
bucket ranges are 0 থেকে 5, 5 থেকে 10, ওকে, 10 থেকে 15, 15 থেকে 20, আর 20 থেকে তোমার হচ্ছে 25। তো আমি এলিমেন্টগুলোকে আমি বাকেটের মধ্যে ইনসার্ট করব, অবশ্যই বাকেটের রেঞ্জের উপরে বেস করে। তো সাপোজ ধরে নাও একটা ভ্যালু তোমার ধরে নাও হয়তো 16, তো 16 ভ্যালুটা আমার কোন বাকেটে যাবে, না যে বাকেটে তোমার রেঞ্জটা তোমার হচ্ছে 15 থেকে 20। তো সিমিলারলি আমরা প্রত্যেকটা আইটেমগুলোকে অ্যারে আমরা সেভাবেই কিন্তু আমরা ইনসার্ট করব প্রত্যেকটা বাকেটের মধ্যে। তাহলে এই যে তো আমরা যখন ডিস্ট্রিবিউট করছি তখন এই ফেজটাকে বলা হয় স্ক্যাটারিং অফ অ্যারে এলিমেন্ট, স্ক্যাটারিং অফ অ্যারে এলিমেন্ট। ওকে, তাহলে দেখো আমার এখানে 5টা বাকেট আছে, দেখো 5টা বাকেটকে আমি জাস্ট ড্র করছি এরকম ভাবে। আমার 5টা বাকেট আছে, 5টা বাকেটকে দেখো আমি ড্র করছি। এই একটা বাকেট, এই একটা বাকেট, ওকে। তুমি যেমন শেপে তুমি বাকেটগুলোকে নিতে পারো, ঠিক আছে, তাতে কিছু যায় আসে না। তুমি যেমন খুশি শেপে তুমি কিন্তু বাকেটগুলোকে তুমি নিতে পারো। আমার এরকম ভাবে আমি বাকেটগুলোকে নিচ্ছি। 5টা বাকেট আছে। প্রথম বাকেটের রেঞ্জ কত, না 0 থেকে 5। তারপরে বাকেটের রেঞ্জ কত, না 5 থেকে 10। তারপরে দেখো তোমার 10 থেকে 15। তারপরে দেখো 15 থেকে 20। আর তারপরে দেখো 20 থেকে 25, 20 থেকে 25। ওকে, তাহলে দেখো আমার প্রথম দেখো আমার নাম্বার দেখো আছে 10। তো 10 নাম্বারটা বেসিক্যালি আমার 10 থেকে 15 যে বাকেটটা সেখানে থাকবে, তাই না, এখানে থাকবে 10। তারপর দেখো তোমার কি আছে 8, তাহলে 8 নিশ্চয়ই 5 থেকে 10 এর মধ্যে এই বাকেটের মধ্যে থাকবে। ওকে, তারপর দেখো কি আছে 20, দেখো আমার 20 যে এলিমেন্টটা তোমার দেখো সেটা তোমার থাকছে এখানে 15 থেকে 20 এর মধ্যে এই বাকেটে। তারপর দেখো তোমার আছে 7, দেখো তোমার 8 এর পাশে তোমার থাকছে 7, কারণ 5 থেকে 10 রেঞ্জের মধ্যে বাকেটে থাকবে। 16 তার রেঞ্জ দেখো তোমার হচ্ছে 15 থেকে 20, তার 20 পাশে তোমার দেখো থাকছে 16। ওকে, তাহলে দেখো 18 আছে, 18ও অবভিয়াসলি আমার এই 16 এর পাশেই থাকবে, কারণ এটা 15 থেকে 20 রেঞ্জের মধ্যে আছে। 12 দেখো আমার 10 থেকে 15 এর মধ্যে তোমার থাকছে এই রেঞ্জের মধ্যে 12। ওকে, 10 থেকে 15 এর মধ্যে তোমার থাকছে 12। তারপরে কি আছে 1, তো 1টা আমার 0 থেকে 5 এর মধ্যে থাকছে 1, ঠিক আছে। 23, অবভিয়াসলি 20 থেকে 25 রেঞ্জের মধ্যে তোমার এই বাকেটে তোমার থাকবে 23। আর আছে 11, দেখো 11 দেখো 10 থেকে 15 যে আমার বাকেটটা রয়েছে সেখানে থাকছে আমার 11। ওকে, তাহলে এটা আমরা যে অ্যাপ্রোচটা ফলো করে মানে এই যে ফেজটা, এই ফেজটাকে বলা হয় স্ক্যাটারিং বা স্ক্যাটার অ্যাপ্রোচ। তাহলে দেখো আমি কিন্তু স্ক্যাটার করলাম অ্যারে অফ এলিমেন্টস গুলোকে ডিফারেন্ট বাকেটের মধ্যে, স্ক্যাটারিং অফ অ্যারে এলিমেন্টস। এই ফেজটাকে বলা হয় স্ক্যাটারিং অফ অ্যারে এলিমেন্টস, মানে এটাকে বলা হয় স্ক্যাটারিং অ্যাপ্রোচ। ওকে, ওকে, এটা তো আমরা যে অ্যাপ্রোচটা আমরা ফলো করলাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্ক্যাটার অ্যাপ্রোচ। স্ক্যাটার অ্যাপ্রোচ ফলো করে আমরা কিন্তু অ্যারে অফ এলিমেন্ট গুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে নিলাম ডিফারেন্ট গ্রুপসে, আর প্রতিটা গ্রুপকে বলছি আমি একটা করে বাকেট। ওকে, এবার প্রত্যেকটা বাকেটকে আমরা এখন ইন্ডিভিজুয়ালি শর্ট করব। নাও শর্ট ইচ বাকেট individually. Now short each bucket individually. তাহলে এখন আমরা ওই বাকেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তাকে আমরা শর্ট করতে পারি by using any of the stable sorting algorithm. Okay, তো the elements of each bucket can be sorted by using any of the stable sorting algorithm. Any of the stable sorting algorithm. Okay, তো তাহলে আমরা এখন শর্ট করছি প্রতিটা বাকেটকে, যে কোনো শর্টিং অ্যালগরিদম ফলো করে আমরা এটাকে শর্ট করছি।
না ধরে নাও আমি একটা যে কোনো একটা অ্যালগোরিদম ফলো করে আমি এখানে শর্ট করছি। তো আমার বাকেটগুলোকে আমি আবার ড্র করে নিচ্ছি। বাকেট নাম্বার 1, বাকেট নাম্বার 2, বাকেট নাম্বার 3, বাকেট নাম্বার 4 আর বাকেট নাম্বার 5। তো আমি এই প্রতিটা বাকেটকে আমরা এখন শর্ট করে নিচ্ছি। এটা হচ্ছে 0 থেকে 5 এই রেঞ্জের বাকেট, এটা হচ্ছে 5 থেকে 10, এটা হচ্ছে 10 থেকে 15, এটা হচ্ছে 50 থেকে 20, এটা হচ্ছে 20 থেকে 25। এটা আমার বাকেট 1 মানে আমি B1 দিচ্ছি, এটা হচ্ছে বাকেট 2, এটা হচ্ছে বাকেট 3, এটা হচ্ছে বাকেট 4 আর এটা হচ্ছে বাকেট 5। অবভিয়াসলি এটা আমার বাকেট 1, এটা আমার বাকেট 2, এটা আমার বাকেট 3, এটা বাকেট 4, এটা হচ্ছে বাকেট 5। তো প্রথম যে বাকেট দেখো শর্ট করে দেখো 1 আছে, তো 1ই থাকবে, কোনো সমস্যা নেই। 8 7 আছে, তুমি যে কোনো স্টেবল শর্টিং অ্যাপ্লাই করো দেখো তোমার এটা 7 8 হয়ে যাবে আফটার শর্টিং। অ্যাসেন্ডিং অর্ডার আমি বিতরণে হয়তো ভাবছি যে অ্যাসেন্ডিং অর্ডার শর্ট করবো, তাহলে 10 12 11 আছে, তাকে আমি তোমার শর্ট করে দিলাম 10 11 12। যে কোনো স্টেবল শর্টিং অ্যালগোরিদম দিয়ে আমরা কিন্তু শর্ট করে দিচ্ছি আমার বাকেটগুলোকে। তারপর দেখো 20 16 18 আছে, তো আমরা অবভিয়াসলি এখানে 16 18 20 লিখতে পারি। তারপর দেখো তোমার আছে 23, অনলি 23, তো এখানে তোমার 23 থাকছে। তো আমাদের কিন্তু শর্টিং কিন্তু পারফর্ম হয়ে গেল। এবার অ্যাট লাস্ট আমাকে আবার কি করতে হবে না, গ্যাদার দ্য শর্টেড এলিমেন্ট ফ্রম ইচ বাকেট ইন অর্ডার। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গ্যাদারিং অ্যাপ্রোচটা আমরা এবার ফলো করবো। তো অ্যাট লাস্ট গ্যাদার দ্য শর্টেড এলিমেন্ট from each bucket in order. ওকে, তাহলে যদি আমি এখন যদি শর্ট করে নিই, তার মানে দেখো আমার প্রথম বাকেট থেকে কি পাচ্ছি 1, সেকেন্ড বাকেট থেকে কি পাচ্ছি 7,8, থার্ড বাকেট থেকে কি পাচ্ছি 10, 11, 12, তারপরে ফোর্থ বাকেট থেকে কি পাচ্ছি দেখো 16, 18, 20, আর ফিফথ বাকেট থেকে দেখো কি পাচ্ছি 23। সো নাও the array is completely sorted. খুব সহজে বলতে পারলাম, তাই না? তো বাকেট শর্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করছে, তো সেটা কিন্তু আমরা স্টেপ ওয়াইজও দেখাতে পারি, তাই না? আমরা তার সিউডো কোড তো আমরা নিজেরাই লিখতে পারবো। আমি তো এখানে স্টেপ ধরে তৈরি দেখালাম যে কিভাবে বাকেট শর্ট আমি কাজ করেছি। তো এর বাইরে তো কোনো স্টেপস নেই। তো এই স্টেপসটাকে যদি আমরা একটু ভাষায় নিজেদের একটু ভাষায় লিখতে পারি, আমি যেভাবে লিখে তুমি লিখতে পারো এক্সাম্পলের হেল্প নিয়ে, তো সেটাও কিন্তু একটা অ্যালগোরিদম। ওকে, সো আমরা এইভাবে বাকেট শর্ট নিয়ে আমরা কাজ করতে পারি। এবার যদি আমরা বাকেট শর্টের যদি অ্যালগোরিদমটা যদি একটু দেখার চেষ্টা করি, স্পেসিফিক্যালি আমরা যদি পরীক্ষায় বাকেট শর্টে যদি তোমার অ্যালগোরিদম আসে, তো আমরা তার সিউডো কোড লিখেও করতে পারি। আবার আমরা এখানে তোমার বাকের সাথে তোমার যেহেতু স্টেবল শর্টিং কিছু অ্যাপ্লাই করতে বলছে, তো আমরা কিন্তু বেসিক্যালি ইনসারশন শর্ট আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা এখানে বেসিক্যালি ইনসারশন শর্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি একটা অ্যালগোরিদম দেখাই খুব ছোট্ট করে, যেভাবে বাকেট শর্টটা আমরা নিয়ে কাজ করলাম। তো বাকেট শর্টে কাজ করতে গেলে ফার্স্ট আমাকে বাকেট তৈরি করতে হচ্ছে, তারপরে আমাকে এলিমেন্টগুলোকে ডিস্ট্রিবিউট করতে হচ্ছে, তারপরে ইন্ডিভিজুয়াল বাকেটগুলোকে আমাকে শর্ট করতে হচ্ছে, দেন আমাকে কনক্যাটিনেট করতে হচ্ছে। তাহলে মেনলি স্টেপ কিন্তু চারটে: ক্রিয়েট বাকেট, ডিস্ট্রিবিউট এলিমেন্টস, শর্ট ইন্ডিভিজুয়াল বাকেটস, আর হচ্ছে কনক্যাটিনেট বাকেটস। ওকে, এবার ছোট্ট একটা সিউডো কোড এগেইনস্টে দেখানো যায়, ছোট্ট একটা সিউডো কোড এগেইনস্টে দেখানো যায়।
ছোট্ট একটা সিউডো কোড এর এগেইনস্টে দেখানো যেতে পারে। তো এই যে আমি প্রতিটা এলিমেন্টকে যে তোমার বাকেটের মধ্যে রাখছি না, অ্যাকচুয়ালি কিন্তু এটা তোমার মানে ওই এলিমেন্টটার হ্যাশ বের করছি। হ্যাঁ, ওই এলিমেন্টটার হ্যাশ বের করে কিন্তু আমরা সেই পার্টিকুলার বাকেট লিস্টের মধ্যে রাখছি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম। ওকে, আর যদি বাকেট যদি এমটি না থাকে তো আমরা বাকেটগুলোকে শর্ট করছি, আর যদি বাকেট যদি এমটি থাকে তাহলে তো শর্টিং পসিবল নয়। তো লাস্টে আমরা কি সেটাকে আমরা কনক্যাটিনেট করে নেবো। তো বাকেট শর্টটাকে এইভাবে দেখানো যেতে পারে যদি কোনো সিউডো কোড আমরা তৈরি করি এটার এগেনস্টে। তো দেখো আমি একটা ছোট্ট একটা অ্যালগোরিদম দেখাই, বাকেট শর্টের ছোট্ট একটা অ্যালগোরিদম দেখাই যে অ্যালগোরিদম বা সিউডো কোড বলতে পারো। তো আমি এখানে অ্যালগোরিদমটা একটা ফাংশনের মতো করে দেখাচ্ছি। হ্যাঁ, ধরো আমার একটা ফাংশন আছে, আমি এটা কিন্তু একটা সিউডো কোড দেখাচ্ছি। ফাংশন বাকেট শর্ট, আমাকে কি লাগবে, আমার একটা অ্যারে লাগবে, আর কতগুলো বাকেট আছে আমার বাকেট কাউন্টটা দরকার, বাকেট কাউন্টটা আমার দরকার। আমি কিন্তু সিউডো কোডটা কিন্তু তোমার পাইথনের রেসপেক্টে দেখাচ্ছি। ঠিক আছে, তোমার তো পাইথন জানো, অসুবিধা নেই। তাহলে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা একটা অ্যারে অফ এমটি বাকেট আমরা তৈরি করব। ঠিক আছে, অ্যারে অফ এমটি বাকেটস আমরা তৈরি করব। তো তার জন্য ধরুন আমি এখানে একটা সিউডো কোড লিখছি এরকম ভাবে যে ক্রিয়েট বাকেট লিস্ট, আমার সেখানে বাকেট কাউন্টটা থাকছে, ওকে। দেন আমরা এলিমেন্ট গুলোকে বাকেটের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করব। ওকে, তো আমাদের ধরুন অ্যারেতে তোমার যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বাকেটে ডিস্ট্রিবিউট করব। তাহলে ফর ইচ এলিমেন্ট ইন অ্যারে, এখানে দেখো অ্যারের মধ্যে আমাদের নাম্বারগুলো সব আছে। ইন অ্যারে আমি তখন কি করছি, বাকেট ইন্ডেক্স ইকুয়ালস টু হ্যাশ অফ এলিমেন্ট। আমি প্রত্যেকটা এলিমেন্টে তোমার তার হ্যাশ ভ্যালু বের করে আমরা বাকেট ইন্ডেক্সের মধ্যে আমরা স্টোর করছি। ঠিক আছে, তারপর সেই এলিমেন্টটাকে আমরা বাকেট লিস্টের সেই বাকেট ইন্ডেক্সে আমরা রাখবো। ধরো বাকেট ইন্ডেক্স মানে কি, ধরো বাকেট 1, বাকেট 2, বাকেট 3। ঠিক আছে, এবার ধরো আমার ধরো হ্যাশ একটা কোনো এলিমেন্টে তোমার ধরো হ্যাশ বেরোলো, তো সেই হ্যাশ ভ্যালুটা তোমার ধরো বাকেট ইন্ডেক্সের সঙ্গে হয়তো ম্যাচ করে মানে ইকুয়াল যদি হয়ে যাচ্ছে, বা আমি বাকেট ইন্ডেক্সের মধ্যে যখন স্টোর করছি তখন কিন্তু বাকেট লিস্টের আমরা সেই ইন্ডেক্সে কিন্তু আমরা সেই এলিমেন্টটাকে আমরা ইনসার্ট করে দেবো। তাহলে হ্যাশ বের করার পর আমি এখন কি করছি, ইনসার্ট element into bucket list of bucket index, ওকে। এবার আমাকে প্রত্যেকটা বাকেটসকে আমার কিন্তু বাকেটের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল এই সিউডো কোডটা দিয়ে। এখন কি করবো, আমরা ইন্ডিভিজুয়াল বাকেটগুলোকে আমরা যে কোনো শর্টিং অ্যালগোরিদম বা স্টেবল কোনো শর্টিং অ্যালগোরিদম ব্যবহার করে আমরা সেটাকে শর্ট করব। ঠিক আছে, তো ফর ইচ বাকেট, মানে প্রত্যেকটা বাকেট কিন্তু আমরা তাকে শর্ট করছি, ইচ বাকেট ইন বাকেট লিস্ট, যতগুলো আমার বাকেট লিস্ট তৈরি হয়েছে, ধরুন 5টা বাকেট তৈরি হয়েছে আমার নাম্বারগুলো রেসপেক্টে, তো প্রত্যেকটা বাকেটের জন্য আমরা কি করব, আমরা শর্ট করব। আমি তখন চেক করছি যে যদি বাকেটটা বাকেট ইজ নট এমটি, যদি বাকেটটা আমার এমটি না হয়, ইজ নট এমটি, তাহলে আমরা ওই বাকেটটাকে তোমার শর্ট করছি, শর্ট বলে ধরো একটা কোনো মেথড দিয়ে, ধরো শর্টটা হচ্ছে আমার হয়তো ইনসারশন শর্ট বা যে কোনো শর্টিং মেথড দিয়ে আমরা শর্ট করছি। আমরা এখানে অ্যাপ্লাই করছি শর্টিং অ্যালগোরিদম টু শর্ট দ্য নন এমটি বাকেট। ওকে, তো আমার এটা কিন্তু শর্ট করা হয়ে গেল প্রতিটা বাকেটকে। এবার আমরা কি করব, এবার আমরা ওটাকে মার্জ করব। ঠিক আছে, তো ওটাকে মার্জ করার জন্য আমরা কি করছি না, বা কনক্যাটিনেট করব বাকেটটাকে। তাহলে প্রত্যেকটা বাকেটকে ফর ইচ বাকেট ইন বাকেট লিস্ট, মানে প্রত্যেকটা বাকেটকে আমরা বাকেট থেকে তোমার এলিমেন্ট গুলোকে নেব,
আর সেগুলোকে আমরা একটা জায়গায় কনক্যাটিনেট করব। আমি ধরুন ইন্ডেক্সটাকে ধরুন 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছি। তাহলে ফর ইচ বাকেট ইন বাকেট লিস্ট, তার মধ্যে থেকে আমি আবার আসছি ফর ইচ এলিমেন্ট ইন বাকেট। ইচ এলিমেন্ট ইন বাকেট মানে আমি লুপের মধ্যে বা লুপ চালাচ্ছি সিউডো কোডে। ইচ এলিমেন্ট ইন বাকেট আমরা এখন কি করছি, আমার তো একটা তো অ্যারে বলে একটা ভেরিয়েবল আছে, একটা অ্যারে ভেরিয়েবল আছে, আমি তখন কি করছি অ্যারে অফ ইন্ডেক্স, অ্যারে অফ, দেখো ইন্ডেক্সটা ফার্স্ট তোমার 0 আছে, তাহলে অ্যারে অফ 0 ইকুয়ালস টু আমি প্রত্যেকটা এলিমেন্টকে নিচ্ছি, আমি সেই অ্যারে ইন্ডেক্সের মধ্যে স্টোর করছি। তাহলে ইন্ডেক্স যখন 0 তখন আমার অ্যারে অফ 0 তে তোমার এলিমেন্টটা স্টোর হচ্ছে, আর প্রত্যেকবার আমরা কি করছি ইন্ডেক্সটাকে আমরা প্লাস প্লাস করে দিচ্ছি। তাহলে আমার প্রত্যেকটা বাকেট থেকে প্রত্যেকটা এলিমেন্ট তোমার এসে আমার ফাইনালি অ্যারে থেকে তোমার স্টোর হচ্ছে, আর লাস্টে আমরা কি করছি রিটার্ন অ্যারে, আমরা অ্যারেটাকে কি করে দিলাম রিটার্ন করে দিলাম। তাহলে এর মধ্যে তোমাদের ফাইনালি নাম্বারগুলো আছে আফটার শর্টিং। ওকে, তো এফিসিয়েন্সি বাকেট শর্টের ক্ষেত্রে পুরোপুরি ডিপেন্ড করে যে আমি এলিমেন্টগুলোকে আমি মানে কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করেছি অ্যামং দ্য বাকেটস। ওকে, আর তার সঙ্গে আমি কোন টাইপের শর্টিং অ্যালগরিদম ব্যবহার করেছি প্রতিটা বাকেটকে শর্ট করার জন্য। তাহলে এফিসিয়েন্সি অফ দ্য শর্টিং অ্যালগরিদম ইউজ ফর ইচ বাকেট, তার উপরে কিন্তু আমার বাকেট শর্ট কিন্তু কমপ্লিটলি বা বাকেট শর্টে তোমার কিন্তু এফিসিয়েন্সি কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে দ্য এফিসিয়েন্সি অফ বাকেট শর্ট ডিপেন্ডস অন the efficiency of bucket sort depends on দুটো প্যারামিটারের উপর তোমার ডিপেন্ড করে। প্রথমটা হচ্ছে যে কেমন ভাবে আমরা এলিমেন্টগুলোকে ডিস্ট্রিবিউট করেছি, হাউ evenly elements are distributed, ওকে, আর সেকেন্ডলি হচ্ছে যে এফিসিয়েন্সি অফ দ্য শর্টিং অ্যালগরিদম। আমার যত এফিশিয়েন্ট হবে আমার শর্টিং অ্যালগরিদমটা, তত আমার বাকেট শর্টে তোমার এফিসিয়েন্সি বাড়বে। ওকে, এফিসিয়েন্সি অফ দ্য শর্টিং অ্যালগরিদম ইউজড, efficiency of the sorting algorithm used. ওকে, এই দুটোর উপরে কিন্তু আমার এফিসিয়েন্সি অফ বাকেট সর্ট কিন্তু ডিপেন্ড করে। এটা কিন্তু একটা মানে প্রাইমারি কনসেপ্ট, কিন্তু মানে মাথায় রাখতে হবে, আর কিছু না। আর এবার তোমার চলে আসবো আমরা কমপ্লেক্সিটি অ্যানালিসিসে, যে বাকেট সর্টের কমপ্লেক্সিটি কি, বা আমরা কি কমপ্লেক্সিটি বলতে পারি, বা বাকেট মানে হোয়াট ইজ দ্য কমপ্লেক্সিটি অফ বাকেট সর্ট বা টাইম কমপ্লেক্সিটি অফ বাকেট সর্ট। তো আমি তো ফার্স্টেই বলছিলাম যে কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি তোমার মানে এফিসিয়েন্সি মানেই তো ধরো নাও কমপ্লেক্সিটি থেকে তোমার এফিসিয়েন্সি আসে। তো এখন আমরা কমপ্লেক্সিটি যদি অ্যানালিসিস করতে চাই, টাইম কমপ্লেক্সিটি যদি আমরা অ্যানালিসিস করতে চাই বাকেট সর্টের ক্ষেত্রে, তো বলতে পারি আমরা যে আমি আবার সে একই কথা বলবো যে আমি কোন মেথড ব্যবহার করে আমি এলিমেন্টগুলোকে ডিস্ট্রিবিউট করেছি ডিফারেন্ট বাকেটে, আর আমি কি টাইপের শর্টিং অ্যালগরিদম ইউজ করেছি প্রতিটা বাকেটকে শর্ট করতে। যদি আমি এলিমেন্টগুলোকে যদি আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করি অ্যাক্রস দ্য বাকেট, আর যদি আমাদের শর্টিং মেথডটা প্রত্যেকটা বাকেটের যে শর্টিং মেথডটা আমরা অ্যাপ্লাই করেছি প্রতিটা বাকেটকে শর্ট করার জন্য, যদি তার টাইম কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ log n, তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি আমাদের বাকেট শর্টের ক্ষেত্রে হবে অর্ডার অফ n log n, অর্ডার অফ n log n। ওকে, যেখানে nটা হচ্ছে হোয়ার n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট টু বি সর্টেড, nটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস টু বি সর্টেড, নাম্বার অফ এলিমেন্ট টু বি সর্টেড। আর যদি এলিমেন্টগুলো যদি ইভেনলি ডিস্ট্রিবিউট না থাকে অ্যামং দ্য বাকেটস, আর যদি আমরা কোনো লেস এফিশিয়েন্ট শর্টিং মেথড ব্যবহার করি প্রতিটা বাকেটের জন্য, যেমন ধরো ইনসারশন শর্ট, আমি হয়তো
স্মলার কোনো বাকেটের জন্য ইনসার্শন সর্ট আমি অ্যাপ্লাই করেছি। তাহলে আমাদের ওস্ট কেস কমপ্লেক্সিটি, এটা কিন্তু বেস্ট বা অ্যাভারেজ বলতে পারো, তাহলে ওস্ট কেস কমপ্লেক্সিটি আমাদের বাকেট সর্টের জন্য হয়ে দাঁড়াবে অর্ডার অফ n স্কোয়ার। ওকে, অর্ডার অফ n স্কোয়ার, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট টু বি শর্টেড। তাহলে ওভারঅল দ্য এফিসিয়েন্সি অফ বাকেট সর্ট মানে heavily relies on the distribution of element and the sorting method chosen for each bucket. Okay, that is a complexity analysis বা complexity of bucket sort, complexity of the bucket sort. তো এই তো হচ্ছে বাকেট সর্টের বেসিক কনসেপ্ট। তো কনসেপ্টের মধ্যে কিছুই নেই, খুব ইজি একটা কনসেপ্ট বাকেট সর্টের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু প্রথমে থিওরিটিক্যাল ধরে 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 বলছিলাম, তারপরে এসে এক্সাম্পল দেখলাম। এক্সাম্পলে আমরা তো যদি পরীক্ষায় কোনো এক্সাম্পল আসে যে বাই অ্যাপ্লাইং বাকেট সর্ট অ্যালগরিদম, তো সর্ট দ্য ফলোইং এলিমেন্টস, ওকে, রাইট ডাউন দ্য অ্যালগরিদম ফর বাকেট সর্ট, তা আমরা কিন্তু করতে পারবো। আমরা কিন্তু করতে, আমাকে যে এই অ্যালগরিদমটা যে আমাকে লিখতে হবে বা এই সিউডো কোডটাই যে আমাকে লিখতে হবে তার কোনো মানে নেই। আমি কিন্তু আমার নিজের মতো করে কিন্তু তোমার সিউডো কোড তৈরি করে লিখতে পারি। আমি যেভাবে বাকেট সর্টটাকে অ্যাপ্লাই করেছি, আমি সেম প্রসেসটা আমরা ফলো করে কিন্তু আমরা নিজেরা অ্যালগরিদম লিখতে পারি। এটা কোনো হার্ড অ্যান্ড সোল কোনো রুলস নেই যে আমার বইয়ের অ্যালগরিদম আমাকে লিখতে হবে বা স্যার যেটা লেখাচ্ছে সেটাই আমাকে লিখতে হবে। তুমি আমার প্রসেসটাকে ফলো করো, দেন তুমি তোমার নিজের মতো করে অ্যালগরিদম লেখো, ওকে, তাহলেও হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বাকেট শটের বেসিক কনসেপ্ট। তো আজকে আমাদের বাকেট শটের রেকর্ডিংটা আমি করতে চাইছিলাম, তখন দেখলাম তখন স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম পরীক্ষায় আসে। তো আমাকে রিয়া ফোন করে বলছে, তাই বলছি আমি জানি কিন্তু এটা সিলেবাসে নেই তোমাদের স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম, কিন্তু তাও যা আমরা রবিন কার্প অ্যালগরিদমটা আমি অলরেডি রেকর্ড করে তোমাদেরকে শেয়ার করেছি, তোমাদের আমি শেয়ার করছি। তোমাদের দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে বা ভালো লাগবে। কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, তো ওটাকেও দেখো। আর তার সঙ্গে হচ্ছে আমাদের এই বাকেট শর্টটাকে সবাই একটু দেখো। তো আশা করি শর্টিং আমাদের কমপ্লিট হয়ে গেল, পুরো সিলেবাসটা অলমোস্ট কমপ্লিট। তো আমরা যদি পসিবল হয় আমি স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম আমি আর একটা বা দুটো হয়তো রেকর্ড করে আমি শেয়ার করব। ওকে, চলো, গুড নাইট। আর সবাইকে একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে যে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অ্যাটলিস্ট দেখার পর তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো কিনা একটু লাইক করবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা বা ভালো লাগছে কিনা তোমাদের। আর যদি পসিবল হয় একটু সাবস্ক্রাইব করবে, কারণ আর হয়তো 1000 যেতে আর কয়েকটা মাত্র বাকি। তো একটু সাবস্ক্রাইব করবে, তাহলে যদি একটু সাবস্ক্রাইব করে যদি একটু সবার কাছে পৌঁছানো যায়। যদিও আমার ভিডিও আনলিস্টেড থাকে, যারা আমার স্টুডেন্ট তারা একমাত্র আমার ভিডিও দেখতে পায় বা রেকর্ড দেখতে পায়। তো আমি কিন্তু পাবলিক খুব কম করি, দু একটা ভিডিও ছাড়া কিন্তু আমি পাবলিক করি না। তো পাবলিক করলে হয়তো সাবস্ক্রাইবারটা আরো বেড়ে যেত, কিন্তু তোমরা, আমি চাইছি যে আমার ভ্যালিড স্টুডেন্টদের কাছ থেকে মানে সাবস্ক্রিপশনটা আসুক, ওকে, বা তোমরা সাবস্ক্রাইব করো। কাউকে শেয়ার করতেও বলছি না যে শেয়ার করে সাবস্ক্রিপশন বাড়াতে হবে, সেটা আমার উদ্দেশ্য নয়। কারণ আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখবে, বা যারা আমার স্টুডেন্ট নয় তারা আমার ভিডিও পাবে না, সেটাই হচ্ছে আমার মেন মানে উদ্দেশ্য। তো যারা আমার ভ্যালিড বা রেজিস্টার্ড স্টুডেন্ট তারা আমার ভিডিও অ্যাক্সেস করুক, সেটাই আমি চাই। ঠিক আছে, তো ঠিক আছে, চলো, গুড নাইট।